ইবনে সিনা ৯৮০-৬৩ ছিলেন ইসলামের স্বর্ণযুগের এক অসাধারণ প্রতিভাবান মনীষী, যিনি পাশ্চাত্যে অ্যাভিসেনা নামে পরিচিত। তার পূর্ণ নাম ছিল আবু আলী হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। বর্তমান উজবেকিস্তানের আফসানা গ্রামে তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ মেধার পরিচয় দেন। মাত্র ১০ বছর বয়সে কুরআন মুখস্থ করেন এবং কিশোর বয়সেই দর্শন, গণিত ও চিকিৎসা শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি নিজ প্রচেষ্টায় ও বিখ্যাত শিক্ষকদের সংস্পর্শে থেকে শিক্ষা লাভ করেন এবং অল্প বয়সেই একজন দক্ষ চিকিৎসক হিসেবে খ্যাতি অর্জন করেন। চিকিৎসাবিদ্যায় তিনি মূলত স্বশিক্ষার মাধ্যমে আয়ত্ত করেন, বিভিন্ন বই পড়ে, অভিজ্ঞতা অর্জন করে এবং রোগীদের চিকিৎসা করতে করতেই তিনি দক্ষ হয়ে ওঠেন। এছাড়া তিনি বুখারার রাজকীয় গ্রন্থাগারে প্রবেশাধিকার পান, যেখানে অসংখ্য মূল্যবান বই পড়ে তিনি নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করেন। তার অবদান অত্যন্ত বিস্তৃত। চিকিৎসা বিজ্ঞানে তার শ্রেষ্ঠ গ্রন্থ আল কানুন ফি আত-তিব বহু শতাব্দী ধরে ইউরোপ ও মুসলিম বিশ্বে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়েছে। এতে তিনি রোগ নির্ণয়, ওষুধ, শল্য চিকিৎসা ও মানবদেহ সম্পর্কে সুসংগঠিত জ্ঞান উপস্থাপন করেন। এছাড়া তার দার্শনিক গ্রন্থ কিতাব আশ-শিফা যুক্তিবিদ্যা, পদার্থবিদ্যা ও অধিবিদ্যার ওপর এক বিশাল জ্ঞান ভাণ্ডার। তিনি যুক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে জ্ঞান অর্জনের যে পদ্ধতি দেখিয়েছেন, তা আধুনিক বিজ্ঞানের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১০৩৭ খ্রিস্টাব্দে ইরানের হামাদানে তার মৃত্যু হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জ্ঞানচর্চা ও চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। মানব সভ্যতার জ্ঞান ভাণ্ডারে তার অবদান আজও অমলিন এবং তিনি ইতিহাসে একজন মহান চিকিৎসাবিদ, দার্শনিক ও বিজ্ঞানী হিসেবে চিরস্মরণীয়।